বাড়িতে বানিয়ে ফেলুন নলেন গুড়ের ফুলকো ভাজা পিঠে। জেনে নিন সহজ উপায়ে তেলে ভাজা মিষ্টির স্বাদের ভাজা পিঠে তৈরি। অন্যান্য পিঠের থেকে অনেকটাই আলাদা এই পিঠে তৈরি। পিঠে হলেও লুচির মতো সম্পূর্ণ তেলে ভাজা এই পিঠে 8 থেকে 80 বয়সের সমস্ত মানুষের পছন্দের তালিকায় রয়েছে এই পিঠে। প্রায় সারা বছরই আকর্ষণ থাকে মানুষের। প্রায় শীতের সময়ের সর্বাধিক পিঠের প্রতি আকর্ষণ। পুরপিঠে, দুধ পুলি, ভাপা পিঠে, পাটিসাপটার প্রতি আকর্ষণ থাকলেও ভাজা পিঠের প্রতি আলাদা টান রয়েছে বরাবর। গুড় বা চিনির মিশ্রণে বেটার তৈরি করে তেলে লাল করে ভাজা। যেমন দেখতে তেমনই খেতেও বেশ আকর্ষণীয় এই পিঠে। যদি 3 কাপ চাল গুঁড়ো দিই 1 কাপ ময়দা দিলেই হবে। গুড় আপনার যতটা পরিমাণে আপনি মিষ্টি নেবেন, আমরা একটা করে নিই যে 3 কাপ গুঁড়িতে 3 কাপ মতো গুড় একটা লিকুইড তৈরি হলো, ওইটা নিয়ে নিই। জল মেশাতে হয়। খুব জলের মতো পাতলা করলেও হবে না, আবার খুব শক্ত করলে হবে না। একটু পরিমাণে বেশি দিতে হবে, কেন লুচির মতো ভেজে উঠবে। তো যদি আমরা কম দিই, ওটা যদি নিচে বসে গিয়ে যদি থেকে যায়, ওটা ভেজে উঠবে না। মানে আপনাকে একটু তেলের পরিমাণটা বেশি রাখতে হবে। ভাজা পিঠে তৈরির জন্য প্রয়োজন কয়েকটা সহজ উপকরণ। সারা বছর আখের গুড় অথবা চিনি মিশ্রণে ব্যাটার তৈরি করে পিঠে হয়, কিন্তু এই শীতের সময় নলেন গুড়ের ভাজা পিঠে সম্পূর্ণ আলাদা স্বাদের। ভাজা পিঠে তৈরিতে 3 কাপ চালের গুঁড়োর সঙ্গে 1 কাপ ময়দা, 3 কাপ নলেন গুড়, সরষের তেল এবং পরিমাণ মতো লবণ। প্রথমেই চালের গুঁড়ো ও ময়দা মিশিয়ে নলেন গুড় দিয়ে ভালো করে মেখে নিন। এরপর পরিমাণ মতো লবণ ও জল দিয়ে ভালো করে মিশ্রণ করে নিতে হবে, যাতে খুব পাতলা বা শক্ত না হয়। ব্যাটার তৈরি হলেই উনুনে বসানো পাত্রে তেল গরম করে একটা একটা করে তেলে ভাজা পিঠে হাতসই গরম থাকতে পরিবেশন করতে পারেন। কতক্ষণ ভাজতে হবে? 1 পিঠ লাল হয়ে গেলে উল্টে দিয়ে আর একটু লাল করে নিয়ে ভেজে নিলে একটু খেতে বেশি ভালো হয়। তেলে একটা একটা করে ছাড়তে হবে? একটা একটা করেই ছাড়তে হয়। এই যে ভাজা পিঠা তৈরি করতে গেলে মূল কি কি উপকরণ প্রয়োজন? শুকনো চালের গুঁড়ো, নলেন গুড়, একটু ময়দা, স্বাদ মতো নুন। শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে তার উপরে গুড় একটু জলে গরম করে নিয়ে ওটাকে আস্তে আস্তে চটকে প্রথমে একটু মেখে নিয়ে হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে মাখতে হয়। ছোট্ট ছোট্ট আকারে যদি আমরা ভাজা পিঠে ভেজে নিই, ভাজা পিঠে বা গুড় পিঠে বানিয়ে নিই, খেতে খুব সুস্বাদু হয় এবং লুচির মতো ফুলকোও হয়। সর্ষের তেলে, আপনি ওটা চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। নলেন গুড়ের ভাজা পিঠে অতুলনীয় স্বাদ। চালের গুঁড়োর পরিবর্তে সুজি দিয়ে ভাজা পিঠে তৈরি করা যেতে পারে। ভাজা পিঠে প্রায় সকলের পছন্দের। এই পিঠে তৈরি খুব সহজে এবং অল্প উপকরণে করা সম্ভব। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।